রাজকীয় সম্মান, রাজকীয় ধন দৌলত, রাজকীয় সচ্ছল অবস্থা এটা যদি চান তাহলে এই আমলটা আপনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি নাম হচ্ছে ইয়া মালিকাল মুলক। ইয়া মালিকাল মুলক এই নামটির অর্থ হলো হে বিশ্বজাহানের অধিপতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুরুত্বপূর্ণ একটি নাম। এই নামের এত পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে দিয়েছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই পবিত্র নামের বিষয়ে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর, সুন্দর নাম রয়েছে তোমরা সেই নামসমূহে তাকে ডাকো। আপনি যদি আপনি যদি ইয়া মালিকাল মুলক, ইয়া মালিকাল মুলক এটা লিখে আরবিতে লিখে আপনি যদি লিখে সঙ্গে ধারণ করেন সর্বদা জালেম ব্যক্তি আপনার নিকট মাথা অবনত করে রাখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি লিখে মাথা অবনত করবে যদি লিখে সঙ্গে রাখেন ইয়া মালিকাল মুলক। এছাড়াও আপনি যদি প্রত্যেকদিন এই ইসিম মোবারক ইয়া মালিকাল মুলক ১০০ বার পাঠ করেন নামাজের শেষে, প্রতি নামাজের শেষে ১০০ বার পাঠ করেন ইয়া মালিকাল মুলক। আল্লাহর রাহমতে অতি সত্বর সে ধনে জনে স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে। তার সম্পদ যেমনিভাবে বৃদ্ধি পাবে, তার লোকবল তেমনিভাবে বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাদের টাকা-পয়সা, ধন-দৌলতের খুব ইচ্ছা, তারা এই আমলটা করতে পারেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি একজন প্রখ্যাত দার্শনিক এবং মুসলিম মনীষী, মহামনীষী। তিনি বলেছেন, প্রত্যেক নামাজের পরে আপনি যদি ২১১ বার ইয়া মালিকাল মুলক, প্রত্যেক নামাজের পরে ২১১ বার ইয়া মালিকাল মুলক পড়ে তাহলে ধন দৌলত এমনভাবে বৃদ্ধি পাবে, সুবহানাল্লাহ, সে কল্পনাও করতে পারবে না। তার অবস্থা এমনভাবে সচ্ছল হবে সে কল্পনাও করতে পারবে না। তার রাজকীয় সম্মান লাভ হবে, রাজকীয় সম্মান লাভ হবে, সুবহানাল্লাহ। এবং তার রাজকীয়ভাবে তার ধন সম্পদ বৃদ্ধি পাবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এবং এই নামটা ইয়া মালিকাল মুলকটা যদি একনিষ্ঠভাবে ৩০০ বার, হ্যাঁ, প্রতিদিন কেউ জিকির করে ৩০০ বার ইয়া মালিকাল মুলক, ইয়া মালিকাল মুলক, ইয়া মালিকাল মুলক, কিছুদিনের ভিতরে সে শ্রেষ্ঠ ধনী হবে। তার এলাকার বা তার বিভাগের বা তার দেশের ভিতরে শ্রেষ্ঠ ধনী হয়ে যেতে পারে আল্লাহর ইচ্ছা, ইনশাআল্লাহ, ইজনিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে ইয়া মালিকাল মুলকের কি পাওয়ার, কি ফজিলত আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।